হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে অনেক দিন বাদে আমি ক্যামেরাটা অন করলাম। তো আজকে দেখো মানে ফার্স্ট ব্লগ করছি, এমন মনে হচ্ছে যে আজকে আমি ফার্স্ট ব্লগ করছি, মানে অনেক দিন পর আমি মানে ক্যামেরার সামনে কথা বলছি। তো আজকে পরিবেশটা দেখো একটু অন্যরকম, কারণ আমি বাড়িতে নেই। আমি এখন বর্তমানে আছি আসাম গোসাইগার একটা গ্রামে। এই গ্রামটার নাম আমি ঠিক জানি না এখন, যাকে এখন মনে নেই আমার নামটা। তো এখানে এলাম একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, মানে রিসেপশন। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি একটু সাইডে চলে এলাম মানে কথা বলার জন্য। বিয়েবাড়িটা হলো ওদিকটায়, মানে একটু ওদিকে। তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু এদিকে এলাম। তো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করাচ্ছি। জানি না কথা কতদূর বলতে পারবো, তবে দেখাবো, ঠিক আছে। বেশি বড় করব না ব্লগটা, কারণ অনেক দিন পর ব্লগ করছি। আর এমন মনে হচ্ছে যেন আমি ফার্স্ট ব্লগ করছি। আর চুল টুল দেখো সব এলোমেলো হয়ে গেছে গাড়িতে। তো এখন গিয়ে সবগুলো মানে ঠিকঠাক করব, একটু পরে রেডি হব। তো চলো ভেতরে যাই। তো চলো ওই যে ভেতরে যাচ্ছি। দেখো এখনও তো সব মানে ঠিকঠাক করছে আর কি। তো লাইট টাইট যখন দেবে তখন ভালো লাগবে। তোমাকে হাই বলছি, এবার তুমি আমাকে হাই বলো। লাইট টাইট দিবে যখন তখন ভালো লাগবে না, তখন পরে করবো। তো দেখো এবার বউ দেখার পালা। তো ভেতরে চলে এলাম। তো নতুন বউর সাজ এখনও কমপ্লিট হয়নি, তো সাজুগুজু চলছে। আর সাজাচ্ছে হলো আমার বোন, মানে আমার কাকাতো বোন। ও কাকাতো বোনকে তোমরা আগেও দেখেছো, আমার অনেক ব্লগই দেখেছো। তো ও বিয়ের দিন চলে এসেছে, তা বউ সাজানোর কাজটা ওই করছে এখানে। দেখো একটু মানে তোমাদের সামনে তুলে ধরলাম। তো ও মানে বেশ ভালোই করে কাজ, তোমরা নিশ্চয়ই মানে দেখো, কমপ্লিট হলে আবার দেখাবো তোমাদের। তো তারপর বলবে কেমন হয়েছে সাজটা। যদি বাবা দেখো থাক 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 থাক, কিছু হবে না, লাগবে না লাগবে না, আমরা হয়ে যাবো। তো দেখো আমি যেখানে এসেছি, তো ওরা আমাকে মানে চেনে, কিন্তু এখন চিনতে পারছে না, কারণ আমি অনেকটাই মোটা হয়ে গেছি আগের থেকে। তো আমি এখানে দেখো বিয়েবাড়ি ছেড়ে বিয়েবাড়ি পাশের বাড়ি, মানে এটা আমার কাকিমার কি কাকুর বাড়ি, কাকুর বাড়িতে এখানে রেডি হতে এলাম। শাড়িটা পরেছি, এই যে তুমি কাকিমা না কাকিমার দিদি। আচ্ছা, এই সব মানে এই বাড়িতে রেডি, বিয়ে বাড়িতে আর রেডি হওয়া যায় না, তাই এখানে এলাম রেডি হওয়ার জন্য। তো চলো রেডি হয়ে নিই, তারপর আসছি। আসো দাদু, আসো তুমি আসো। হ্যাঁ আসো এদিকে আসো, লাইটটা এখানে না ওই জন্য অন্ধকার দেখা যায়। যে এই যে এটাও দিদা, এটাও দিদা, আর তো এবার আমি রেডি হয়ে নেই চট করে, তারপর আবার আসছি। দেখো কমপ্লিট হয়নি, শুধু মানে একটু একটু করলাম, চুলটা বাঁধলাম। তো চুলটা আমি একা একা বাঁধলাম। কেন দেখো চুলটা কি করে দেখাই আমি, আয়নায় দেখাই। দেখো দেখা যাচ্ছে না, চুলটা আমি একটু মানে বাঁধলাম একা একা। তো এবার মেকআপটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। আর কি দেখো, তো বৃষ্টি নেমে গেল। এই বিয়ে বাড়িতে যদি বৃষ্টি নামে মানে কতটা বাজে লাগে বলো। বৃষ্টি নেমে গেল, তো আমি কমপ্লিট করি, তারপর দেখাই কেমন। দেখো
কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বাইকে দেখো রেডি হয়ে বসে আছি, কিন্তু বাইরে যেতে পারছি না, বৃষ্টি। এই যে কাকিমা, সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু বাইরে বৃষ্টি, তাই আর বাইরে যেতে পারছি না। এই বৃষ্টির দিনে যে বিয়ে বাড়ি এত ভালোই লাগছে না। আচ্ছা দেখো রেডিটা কমপ্লিট, মানে রেডি হয়েছি, এবার একটু দেখাই তোমাদের। আর লাইনার তো আমি লাইনার লাগাতে মানে পারি না, তবুও একটু আধটু যাও পারি। এখানে যেহেতু মানে সেভাবে লাইট টাইট নেই, ওই জন্য লাগাতে পারিনি। তো দেখি বিয়ে বাড়িতে যাই, ওখানে বোন আছে, বোনকে বলবো একটু লাগিয়ে দিতে। আর মানে হবেই কি লাগিয়ে, বিয়ে বাড়ির মানে এই বৃষ্টির মধ্যে কি আর লাগাবো। তবু যাই ওখানে গিয়ে বোনকে বলি একটু লাগানো, চালে না লাগালে গুঁড়ো টুড়ো কিছু তো দেখো আমি এখানে এসে দেখি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কমপ্লিট। তো দেখো তোমাদেরকে বলেইছিলাম যে বোনকে বলবো একটু লাগিয়ে দিতে লাইনারটা, যেহেতু আমি পারি না একা একা লাগাতে, তো তাই বোন লাইনারটা লাগিয়ে দিচ্ছে। আমি এতক্ষণ কথা বলছিলাম না, কিন্তু ওদিক থেকে বোন ব্লগ করে যাচ্ছে, তো ও ব্লগটা শুরু করলাম মাত্র, আমিও এখনই শুরু করলাম। আমাদেরও দেখাবো নাকি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এমনি হবে না কিন্তু। তো আমরা দুজন বাইরে মানে গেটের এখানে এসেছিলাম যে এখানে একটু ফটো তুলবো, কিন্তু লাইটটা একদমই কম, তাই আর হলো না ফটো তোলা। আর কি কথা বলবো, এত গান হচ্ছিল, তাই আর কথা বলিনি। জানি কথা বললে কিছু শোনাও যাবে না। তো আমরা এখন খেতে বসে দিয়েছি। তো এখন বৃষ্টিটা নেই, তো আমরা খেতে বসেছি, সবাই বসেছি। তো চলো খেয়ে নিই। কিন্তু দেখো কী অবস্থা, জলের উপর বসে আছি সবাই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই জলের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো সত্যি বিয়েবাড়ির অবস্থা খুব খারাপ, মানে এত জল। তো একটা বিয়ে বাড়িতে মানে যখন এরকম জল মানে বৃষ্টি নেমে যায় সত্যি, আর বিশেষ করে গ্রামের বিয়ে বাড়িতে খুবই অসুবিধা হয়। দেখলে বিয়ে বাড়ির অবস্থা, মানে বৃষ্টিটা যদি আর একটু পরে নামতো তাহলে মানে খুবই খারাপ লাগছে। মানে মানুষগুলো যে আসবে খাওয়া দাওয়া করবে, খুব খারাপ অবস্থা। কিভাবে জল যাচ্ছে, ওর জুতো পুরো ভিজে গেছে। এবার বলছে মা জুতো খুলবো, এবার জুতো খুলে কি করবো, আমরা তো এখন বাড়ি চলে যাবো। এখন আমরা চলে যাব, কিন্তু মানে এখনো অনেক লোক খাওয়ার বাকি, তো মানে কি আর করা যাবে, এভাবেই চলবে।
সুন্দর করে সাজিয়ে আছে, তোমার ফটোটা একটু ভালো করে নিই, তোমাকে একটু ভালো করে উঠাচ্ছি। চলো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। দেখো চেহারা কাপ তুলে নিয়েছি। তো চলো আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এখানে আছে আমার কাকা আর জেঠু আর এই যে বোনের বর। তো চলো টাটা।